বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা চলছে নীলফামারীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাংগঠনিক জেলা বিএনপির কর্মশালা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল হক। আমিরুল, কর্মশালায় কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো যে ৩১ দফা দেওয়া হয়েছে এবং জনসম্পৃক্ত কর্মশালা যে আয়োজন করা হয়েছে, এটি নীলফামারী এবং সৈয়দপুর উদ্যোগে এটি হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি কর্মশালায়। আপনি জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দলের নেতাকর্মীদের জানিয়ে আসছেন যে জন সমর্থন করে না এরকম কোনো কাজ কোনো দলের কোনো নেতাকর্মী করতে পারবে না। যদি করে তাহলে দলগতভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সেই আলোকে আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পর থেকে অনেক দলের নেতাকর্মী যারা জন সমর্থন করে না এরকম কর্মকাণ্ডের যারা করেছে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে। মূলত এই কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে দলীয় নেতা কর্মীরা যাতে জনগণের সাথে অর্থবহ সম্পর্ক স্থাপন করতে পারে, এটাকে লক্ষ্য করে কিন্তু এই কর্মশালা আয়োজন করা হয়েছে। আমি এক কথা বলবো সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সাথে। আমি জানতে চাবো যে উদ্দেশ্য এবং সফলতা কি আশা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের বিএনপি দীর্ঘ 16 বছর ধরে নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, হত্যা মামলা, আয়নাঘর সবগুলো নিপীড়ন নির্যাতন সহ্য করে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। 5ই আগস্ট যে রাষ্ট্রীয়ভাবে একটা পরিবর্তন হয়েছে, অনেকে বলে একটা বিপ্লব আসছে, এই বিপ্লবে আজকে আমাদের কি করণীয় এইটা নির্ধারণ করার জন্যই আজকের এই কর্মসূচি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে মূলত পরবর্তী কি ধরনের কর্মকাণ্ড নির্ধারণ করা হবে। আজকের এই কর্মশালায় বিকাল 3টার সময় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএম শরফ হোসেন। তো মূলত আপনি আমিরুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নীলফামারী থেকে সাংগঠনিক জেলা বিএনপির কর্মশালা জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল হক।